নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পাঁচ তরকারি। আর সেজন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। বন্ধুরা, আমি অনেক ধরনের সবজি এখানে দিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম না, সেটা কাটার জন্য অনেক সময় লেগেছিল। এবার চিংড়ি মাছটা আমি ভেজে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। বন্ধুরা, এখানে এই মাছ ভাজার কিন্তু খুব একটা দরকার নেই, সামান্য একটু ভেজে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছ অল্প একটু ভাজা দিলেই হয়ে যায়। আর সবজিগুলো আমি দিয়ে দিলাম। আমি এখানে সবজি দিয়েছি, পটল দিয়েছি, কাঁকড়, আলু, ডাঁটা। এই সবজিগুলোকে আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম রেখা তরকারি। এই বর্ষার দিনে আমি যে যে সবজি বাজারে পেয়েছি সবগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। এবার দিয়ে দিলাম হলুদ। তবে এই পাঁচ তরকারিতে কিন্তু আবার সব ধরনের সবজি দেয়া যায় না। যদি এর মধ্যে কচু তরকারি দেয়া হয় তাহলে কিন্তু আর খাওয়া যাবে না। দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। এমন সব সবজি দিতে হবে যা সহজেই গলে যায় আর সহজেই রান্না হয়ে যায়। আমি সে ধরনের সবজিগুলো দিয়েই আজকে আপনাদের সাথে পাঁচ তরকারি শেয়ার করছি। এবার দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, এই পাঁচ তরকারি রান্না করতে কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু দারুণ। আপনার বাড়িতে যদি যারা সবজি খায় অথবা যারা ডায়াবেটিসের লোক আছে তাদের জন্য কিন্তু আপনি এভাবে অনায়াসে রান্না করতে পারেন। যদি এর মধ্যে পেঁয়াজ দিতে চান কোনো সমস্যা নেই, আপনি পেঁয়াজ চিংড়ি মাছের সাথে পেঁয়াজ দিয়ে দেন। আর আমি যে বাকি সবজির মধ্যে মশলাগুলো দিয়েছি সেগুলো দিয়ে দেন, বাস হয়ে যাবে। সামান্য একটু পরিবর্তন, এভাবে রান্না করে খেয়ে দেখেন। এই পাঁচ তরকারি খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে। রুটি দিয়ে, ভাত দিয়ে, যা দিয়ে আপনি খান না কেন দারুণ লাগে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন সবজিতে। এবার ঢাকনা দিয়ে আমি রান্না করব। আপনাদের একটা টিপস দিচ্ছি, আপনারা যদি যে কোনো সবজি রান্না করতে চান বেশি পরিমাণে, সেক্ষেত্রে জলের পরিমাণ কিন্তু কম দিবেন। অল্প তরকারি রান্না করতে গেলে জলের পরিমাণ বেশি দিতে হয়, আর বেশি তরকারি রান্না করতে গেলে জলের পরিমাণ কম দিতে হয়, কারণ এই জল আপনার শুকাতে সময় লাগে। দিয়ে দিলাম একটু চিনি। এবার ঢাকনা দিয়ে রান্না করব। তা না হলে কিন্তু এই বিভিন্ন ধরনের সবজি এটা জল শুকিয়ে যাবে আর রান্না হতে যাবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, ঢাকনা দিয়ে নেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এবার এতে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম সরিষা। এখানে আজকে আমি পাঁচ তরকারি সরিষা ফোড়ন দিয়ে করে নিলাম। আপনারা খেয়ে দেখবেন, এই সরিষা ফোড়নের পাঁচ তরকারি কিন্তু দারুণ লাগে। যা বলেছি, যদি আপনি পেঁয়াজ দিয়ে খেতে চান শুধুমাত্র পেঁয়াজ দিবেন, আর কোনো কিছুই দেওয়ার দরকার নাই। আর আমি যে সবজিগুলোর মধ্যে সবজির মশলা দিয়েছি, জাস্ট এই মশলাগুলো দিবেন। কষানো বা অন্য কোনোভাবে ভেজে টেজে কিচ্ছু দেওয়ার দরকার নেই। যেভাবে রান্না করেছি এইভাবেই রান্না করে খেয়ে দেখেন, এই পাঁচ তরকারি কিন্তু দারুণ হবে। আর এটা স্বাস্থ্যসম্মত, বাড়ির সবাই খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে। এটা খুব স্বাদ লাগে, খুব ভালো লাগে। এই সব সবজি কম তেলের রান্না এবং খুব অল্প অল্প পাতলা পাতলা ঝোল, আসলে আলাদা একটা স্বাদ লাগে। আপনি বাটি ভরে খেতে দিবেন বাচ্চাদের হাতে, দেখবেন বাচ্চারা খুব খাবে। হয়তো বলবেন যে আমার বাচ্চা সবজিই খায় না, অভ্যাস করতে হবে। অভ্যাস করলে দেখবেন আস্তে আস্তে আপনার বাচ্চা সবজি সব খাবে। এবার আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার কিন্তু পাঁচ তরকারি হয়ে গেল। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।